মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না, আর বাসায় খেতে বসে বলে হাড্ডি দে। ঠিক তেমনই বিয়ে করতে গেলে খুঁজে রূপবতী মেয়ে, আর বাসায় এনে খুঁজে গুণবতী মেয়ে। কি আজব মানুষ রে ভাই। আমি যখনই মরিয়া যাইব তোমরা যেন কেউ কান্দিয়া না, পাশেতে বসিয়া কুরআন পড়িও, শয়তানের ধোঁকায় যেন পড়িও না। কালিমা লা ইলাহা, অন্ধকারে কবরে বুঝিবা গো মা, কোরআনে পড়ার কত গুণ। লা ইলাহা। যে ব্যক্তি দিনে একবার হলেও এই দোয়াটি পাঠ করবে, তার যত বড় সমস্যা থাকুক না কেন মহান আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর। কাবা শরীফের গিলাফে লেখা আছে একটি দোয়া। এই দোয়াটি যে জানেন না সে জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই দোয়াটির অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে দারিদ্রতার বিরুদ্ধে নিরাপত্তা দিবে, সম্পদ অর্জনের মাধ্যম হবে এবং কবরের পরীক্ষা থেকে সে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। 17 তারিখে বাগদাদ, পৃষ্ঠা নং 358। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি সদিকুল ওয়াদিল আমিন।